সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমাদের ধারাবাহিকভাবে আয়োজিত যে উচ্চ মাধ্যমিক গণিতের যোগজীকরণের যে অংশটা আছে সেই অংশটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা যে এর বেসিক ম্যাথগুলো আছে সেগুলা থেকে আমরা কি করব, শুরু করব। হ্যাঁ, আমরা রূপন্তী প্রকাশনীর যে বইটা আছে উচ্চ মাধ্যমিক গণিতের জন্য, সেই বইটা আসলে ফলো করব। রূপন্তী প্রকাশনীর 10.1 এই অংশের হচ্ছে কিছু ম্যাথ আমরা দেখবো। দেখো 3-এর 1 নাম্বার একটা ম্যাথ আছে এখানে, একদম বেসিক থেকে শিখবো আমরা। ইন্টিগ্রেশন অফ 5 cos x minus 9 sec square x plus 8 এখানে dx। আমরা ডিস্ট্রিবিউট করে দেব ইন্টিগ্রেশন গুলা, মাইনাস কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, sec square x dx plus 8 ইন্টিগ্রেশন dx। তাহলে 5 cos x এর ইন্টিগ্রেশন করলে কত হবে, sin x। sec স্কয়ার কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে, tan x। এখানে dx কে ইন্টিগ্রেশন করলে কত হবে, কিছু নাই মানে 1, ইন্টিগ্রেশন করলে কত হবে x, তাহলে 8x প্লাস হচ্ছে c। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। 2 নাম্বার ম্যাথটা একটু দেখি আমরা। এখানে কি বলছে, ইন্টিগ্রেশন অফ sec x tan x minus 3 cosec square x cosec square x dx। আগেরটার মতো আমরা কি করব, ডিস্ট্রিবিউট করে দেব। sec x tan x dx মাইনাস কনস্ট্যান্ট বাইরে cosec square x dx। আচ্ছা, sec x tan x কে আমরা যদি ইন্টিগ্রেশন করি কত হবে, sec x মাইনাস 3 cosec square x কে আমরা ইন্টিগ্রেশন করলে কত পাবো, মাইনাস cot x প্লাস হচ্ছে c। এখানে তুমি অ্যান্সার এভাবে লিখতে পারবা, sec x প্লাস 3 cot x প্লাস হচ্ছে c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা আরো কিছু ম্যাথ দেখব। তিন নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x, এখানে হচ্ছে আমাদের dx। দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, sin x ডিভাইডেড বাই cos x ইনটু 1 বাই cos x, তারপরে আমরা কি লিখবো, dx। এটাকে আমরা লিখতে পারি sin x ডিভাইডেড বাই cos x সমান tan x, 1 বাই cos x সমান sec x dx। এটা মানেই হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x tan x, তাই এটা সমান কত হবে, sec x প্লাস হচ্ছে c। আচ্ছা, আমরা 4-এর 1 নাম্বার ম্যাথটা একটু দেখি। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x dx রুটের উপর রুট ওভার 1 মাইনাস cos 2x। আচ্ছা, আমরা ত্রিকোণমিতির কিছু সূত্র জানি, যেমন হচ্ছে 1 মাইনাস cos 2 এর সমান সমান আমরা কি জানি, 2 sin স্কয়ার a
টু সাইন স্কোয়ারে আমরা 1 - cos 2x রে এইটাই কনভার্ট করে নিব। তাহলে এটা যদি লিখি তাহলে কত হবে, 2 sin² x dx √2 স্কয়ার আর স্কয়ার আর রুট কাটা dx, তাহলে √2 sin x dx সমান সমান sin x কে ইন্টিগ্রেশন করলে কত হবে, -cos x। হ্যাঁ, আমরা 2 নাম্বার ম্যাথটা একটু দেখি। 2 নাম্বার ম্যাথে আমাদের কি বলছে, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস cos 2x তারপর হচ্ছে আমাদের dx। আচ্ছা, আমরা ত্রিকোণমিতি থেকে কি শিখছি যে 1 প্লাস cos 2a সমান সমান কত, 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a। হ্যাঁ, তাহলে এই অংশটাকে আমরা 2 cos স্কয়ার a এই অংশে কি করব, কনভার্ট করে দেব। তো কনভার্ট করলে কি হইতেছে একটু দেখি, 2 cos স্কয়ার x dx এখানে হবে sec স্কয়ার x dx সমান সমান কত হবে, হাফ tan x প্লাস হচ্ছে c। মুছে দিই এখানে। ছয়ের 1 নাম্বার ম্যাথ একটু দেখি, ইন্টিগ্রেশন অফ √1 - sin 2x, এখানে আমরা লিখবো কত, dx। আচ্ছা দেখো, আমরা cos 2x এর সূত্র জানি, যেমন হচ্ছে এই যে এরকম cos 2 এর সূত্র অনেকগুলো জানি। হ্যাঁ, cos 2 এর সমান সমান লেখা যায় তোমার cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, বা হচ্ছে 2 cos স্কয়ার a -1 বা 1 - 2 sin স্কয়ার a। হ্যাঁ, এরকম অনেকগুলো সূত্র আমাদের লেখা যায় cos 2a বা cos 2 এর সমান। আর sin 2 এর সমান একটা সূত্র, sin 2 এর সমান একটা সূত্র লেখা যায়, যে সূত্রটা আমরা অনেক ব্যবহার করি, সেটা হচ্ছে এরকম, sin 2 এর সমান সমান লিখতে পারবো 2 sin a তারপর হচ্ছে cos a। হ্যাঁ, আচ্ছা, আবার এটাও আমরা জানি যে এরকম cos স্কয়ার a প্লাস হচ্ছে sin স্কয়ার a সমান সমান কত, 1। আমরা এই জিনিসটা এখানে কি করব, অ্যাপ্লাই করব। দেখো 1 এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে cos স্কয়ার x প্লাস হচ্ছে sin স্কয়ার x মাইনাস 2 sin x cos x, এখানে আমাদের কত, dx। cos x প্লাস sin x, সরি, cos x মাইনাস sin x, এখানে আমরা কি করব, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে এখানে। হ্যাঁ, তাহলে এটার সমান আমরা লিখতে পারবো কত, cos x মাইনাস sin x dx, cos x dx মাইনাস sin x dx, sin x প্লাস হচ্ছে
cos x প্লাস হচ্ছে c, তার মানে sin x রে ইন্টিগ্রেশন করলে কত হবে মাইনাস cos x, মাইনাসে মাইনাসে প্লাস। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব এখানকার এই চ্যাপ্টারের বা এই অংশের 6-এর 3 নম্বর। হ্যাঁ, 6-এর 3 নম্বর, সেটা হলো এরকম, sin x প্লাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x, তারপরে হচ্ছে আমাদের কত dx। দেখো sin x প্লাস cos 2x রে আমরা এইভাবে লিখতে পারবো 1 মাইনাস 2 sin স্কয়ার x 1 মাইনাস sin x। তাহলে এখানে ব্র্যাকেট দিলাম, এখানেও ব্র্যাকেট দিলাম, এখানে আমরা dx লিখলাম। এখন উপরে যদি আমরা কম মাইনাসটা কমন নেই, হ্যাঁ, তাহলে কি থাকবে দেখো 2 sin স্কয়ার x মাইনাস sin x মাইনাস 1, এটাই তো, ডিভাইডেড বাই 1 মাইনাস sin x, এখানে আমরা কত লিখবো dx মাইনাস ইন্টিগ্রেশন, এখানে আমরা কি করব মিডল টার্ম 2 sin স্কয়ার x মাইনাস 2 sin x প্লাস sin x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস sin x। দেখো এখানে যদি আমরা 2 sin x টা কমন নেই কত হবে sin x মাইনাস 1 প্লাস 1 যদি কমন নেই কত হবে sin x মাইনাস 1, এখানে কত আছে নিচে আমাদের 1 মাইনাস sin x, মাইনাসটা আছে আমাদের সামনে, এটার সমান আমরা কি লিখতে পারবো sin x minus 1 2 sin x plus 1 divided by 1 minus sin x, এখানে আমাদের dx। দেখো এটার এটা কাটার জন্য আমরা এটা কি করব মাইনাসটা কমন নেব, মাইনাসটা যদি কমন নিই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1 মাইনাস sin x 2 sin x plus 1 divided by 1 মাইনাস sin x, এখানে কত হবে dx। এটা আর এটা কাটা যাবে, থাকবে কত ইন্টিগ্রেশন অফ 2 sin x plus 1 dx, তো মাইনাস 2 cos x প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে c, এটাই আমাদের অ্যান্সার।